السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العظيم. আমাদের কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের 16তম ক্লাসে আমরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এক এক করে 16টি লেকচার পর্যন্ত আমাদেরকে কন্টিনিউ করার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু একটু বিলম্ব হয়ে গেছে, আমরা এজন্য সময় ক্ষেপণ না করে সরাসরি আমরা লেকচারে চলে যাব। আজকে আমাদের লেকচারের শিরোনাম হলো আবওয়াবুল ফাইল। এটা আরবি একটা টার্ম, আর বাংলা হচ্ছে আমরা যে ভার্বগুলো পড়েছি ফাইল বলে, যেগুলোকে ফাইল বা ভার্ব ক্রিয়া, এই ক্রিয়ার আমরা বলেছি কিছু কাঠামো আছে। আপনারা একদিন আমাকে প্রশ্ন করলেন যে নাসরা ইয়ানসুরু হয়, দরাবা ইয়াদরিবু, আরেকটা জের হয় কেন? এটার আমি তখন বলেছি যে কিছু কাঠামো আছে ভার্বগুলোর, আরবি ফাইলগুলোর কিছু কাঠামো। এই কাঠামোকে ফলো করে বাকি সমস্ত ফাইলগুলো চলে আসে, ব্যবহৃত হয়ে থাকে। আমরা এই কাঠামোগুলো সম্পর্কে আজকে ধারণা নিয়ে নেব ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে আপনি হাজার হাজার শব্দ এই ছকে আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আপনারা একটু আশা করি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে অনেক বেশি উপকৃত হওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। তো এটার শিরোনাম হলো আবওয়াবুল ফাইল। তো আবওয়াব মানে হলো কি, আমরা বলছি আরবি ভাষায় ক্রিয়াবাচক শব্দগুলোর মোট 43টি কাঠামো আছে। এগুলোকে বলা হয় বাব বা দরজা। বাব প্রবেশদ্বার, দুয়ার বা দরজা, যার বহুবচন হলো আবওয়াব। এই আরবিতে বাব শব্দের বহুবচন হলো আবওয়াব। আবওয়াব মানে দরজা সমূহ। উক্ত বাবগুলোর মধ্যে কোরআন মাজিদে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বাবগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে যদিও 43টা, আমরা 10 থেকে 12টা আমরা ডিসকাস করব। কোরআন মাজিদে ব্যবহার আরো কয়েকটা আছে, এগুলো বিরল, 1-2 বার করে কিছু আছে কোনটা ব্যবহার রয়েছে, আর যেগুলো কঠিন সেগুলো কোরআনে ব্যবহার নাই, আর যেগুলো সহজ সেগুলো কোরআন মাজিদে ব্যবহার হচ্ছে। এজন্য 43টা শুনে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের এতগুলো লাগবে না। কিন্তু আরবি ভাষা যারা চর্চা করেন তাদের জন্য সবগুলো জেনে রাখা ভালো। তাহলে বাব, আমরা এখন যদি বাব বলি, আপনারা তো নিশ্চয়ই বুঝবেন যে ফাইলের বাব মানে হলো ফাইলের কাঠামোগত একটা রূপ। এগুলো হচ্ছে বাব। যেমন আমরা এই একটু পরে আপনারা উদাহরণগুলো পেয়ে যাবেন। এখানে মূল বর্ণ বিবেচনায়, মূল বর্ণ আমরা বলেছিলাম প্রত্যেকটা শব্দেরই একটা মূল বর্ণ আছে। যেমন কারুমা মানে সম্মানিত হওয়া, এটার মূল অক্ষর হলো বা মূল বর্ণ হলো কাফ র মিম। আলিমা ইল, ইল মানে জানা, এটার মূল অক্ষর আইন লাম মিম। এভাবে এগুলোকে মূল বর্ণ বলা হয়। মূল বর্ণ বিবেচনায় আরবি যে ফাইলগুলো, ভার্বগুলো, এটা দুই ধরনের। মূল বর্ণ বিবেচনায় আরবি ভার্বগুলো দুই ধরনের, দুই প্রকার পাওয়া যায়। একটা হলো 3 বর্ণ বিশিষ্ট, আর একটা হলো 4 বর্ণ বিশিষ্ট। 3 বর্ণ বিশিষ্ট, 4 বর্ণ বিশিষ্ট, এর বাইরে কোনো আরবিতে ফাইল ভার্ব এগুলো হয় না। এর বাইরে যদি বাড়তি পাওয়া যায় বুঝতে হবে এগুলো অতিরিক্ত, বিভিন্ন অর্থ বাড়ানোর জন্য এগুলো যোগ করা হয়েছে। যদি কম পাওয়া যায় বুঝতে হবে এটা উচ্চারণের সুবিধার্থে এটা কমানো হয়েছে, কিন্তু এর ভিতরে 3 অক্ষর বা 3 বর্ণ বা 4 বর্ণ আছে। তো 3 বর্ণ বিশিষ্ট ফাইলগুলো হচ্ছে যেমন নাসারা, নুন সাদ। আমরা এটা প্রচুর ব্যবহার করেছি এই শব্দটার। নাসারা শব্দের অর্থ কি? সাহায্য করা, সে সাহায্য করলো। নাসারা, সে সাহায্য করলো, এটা মাজি এর শব্দ, অতীতকালীন পাস্ট টেন্স। হ্যাঁ, অনুরূপভাবে দরবুন মানে প্রহার করা, দরাবা সে প্রহার করলো, দরাবা সে প্রহার করলো, প্রহার করা। 4 বর্ণ বিশিষ্ট আমরা দেখব, সেগুলো হচ্ছে জালজালা। আমরা কোরআন মাজিদে আমরা পড়েছি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই যে জালজালা, জিলজাল, জুলজিলাত, এগুলো সবই 4 বর্ণ বিশিষ্ট শব্দ। মানে মূল বর্ণ হলো 4টা, জালাম, জালাম, জালজালা অর্থ হলো প্রকম্পিত করা, প্রকম্পিত করা। এরপর কলকালা, আমরা কলকালার হক পড়ি না, ওই কলকালা শব্দের অর্থ হলো শব্দ করা, কোনো শব্দ উচ্চারণ করা বা শব্দ করা।
এরকম আরো আছে আসা আসা তানাফাস, হ্যাঁ, বিভিন্ন শব্দ আমরা কোরআন মাজিদে পাই। ওয়াল্লাইলি ইযা আসা আসা, এই যে চার বর্ণ বিশিষ্ট এগুলো আছে, এটা খুব কম ব্যবহার আছে, কিছু ব্যবহার রয়েছে এগুলোর। এরপরে আমরা দেখব যে তিন বর্ণ বিশিষ্ট ফেলগুলোর আমরা একটু রূপটা দেখব, আর একটা চার বর্ণ বিশিষ্ট ফেলগুলো আরেকটু বিবরণ আমরা দেখে নেই। তিন বর্ণ বিশিষ্ট কিছু ফেল, এগুলো আমরা দুই ধরনের পাই। কোন সময় আমরা দেখবো যে তিন বর্ণ হুবহু আছে, বাড়তি কোনো কিছু যুক্ত হয় না, মানে তিন বর্ণই আছে, মানে চিনতে কোনো অসুবিধা হয় না। অতিরিক্ত অক্ষর বা বর্ণ মুক্ত, তিন বর্ণ বিশিষ্ট ফেল অতিরিক্ত বর্ণ মুক্ত হয়ে আসে। যেমন কাফ র মিম, এটার অর্থ সম্মান করা, সম্মান করা, ঠিক আছে। আমরা একরাম বলি না, একরাম সম্মান করা, বা এগুলো বাংলাতে ব্যবহার করা, আল্লাহ করিম, হ্যাঁ, এবার ইকরা ওয়া রাব্বুকাল আকরাম বলে, আল্লাহ অধিক সম্মানিত। এইটা এই যে কাফ র মিম মূল অক্ষর কখনো ব্যবহার হয় কারুমা, কারুমা মানে সে সম্মানিত হলো, তাহলে মূল বর্ণ যা তাই আছে, অতিরিক্ত বর্ণ মুক্ত। এরপর আরেকটা হলো ইলমুন, আইন লাম মিম মূল অক্ষর মূল বর্ণ, এটা ব্যবহার হয় আলিমা, আলিমা মানে তিনি জানলেন, তিনি জ্ঞান অর্জন করলেন, তিনি জানলেন। আরেকটা হলো নুন জালাম, নাজিল হওয়া, নাজালা, নাজালা মানে নাজিল হলো, মানে একটা পূর্ণাঙ্গ শব্দ, তাহলে মূল বর্ণ যা শব্দের মধ্যেও তাই, এটা হলো অতিরিক্ত বর্ণ মুক্ত হয়ে ফেলটা ব্যবহৃত হয়েছে। কখনো কখনো আমরা দেখব যে মূল বর্ণ ঠিকই আছে, কিন্তু এর সাথে অতিরিক্ত বর্ণ যুক্ত হয়ে অর্থের মধ্যে একটু ব্যাপকতা বা ভিন্নতা নিয়ে এসেছে। সেটা কি? যেমন কা ফ্রম ই মূল অক্ষর, এটা এই জায়গায় আসছে আক্রমা, এই যে আলিফ বা হামজা একটা যুক্ত হয়েছে আগে, এর অর্থ হয়ে গেল সম্মান করা। কারুমা মানে সে সম্মানিত হলো, আক্রমা মানে সে সম্মানিত করলো, কাউকে সম্মান করলো। হ্যাঁ, এরপরে একটা হলো আপনার মানে অকর্মক, আর একটা সকর্মক হয়ে গেল আর কি, যে সে সম্মানিত হলো, সে সম্মান করলো, যাই হোক, তাহলে অতিরিক্ত বর্ণ যুক্ত হয়ে আসে। এরপর একইভাবে আলিমা, এটা মূল অক্ষর সবগুলো আছে, কিন্তু যদি বলে আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, আল্লামা মানে সে শিক্ষা দিল, আল্লামা মানে শিক্ষা দিল। তাহলে এখানে দেখতে যদিও তিনটা বর্ণ দেখা যায়, মূলত এর মধ্যে চারটা হরফ আছে, আইন লাম লাম মিম, আল্লামা, ঠিক আছে, আইন লাম লাম মিম, একটা ভিতরে আরেকটা ইদগাম হচ্ছে, মানে তাসদীদের মাধ্যমে একটার ভিতরে একটা প্রবেশ করেছে। তো এখানে মূলত ভেঙে দিলাম আল লা মা, চারটা বর্ণ আল্লামা। তো এই চারটার মধ্যে তিনটা হলো মূল বর্ণ আর একটা হলো অতিরিক্ত। তাহলে আলিমা মানে সে জানলো, আল্লামা মানে সে শিক্ষা দিল, জানালো, কাউকে জানালো বা শিক্ষা দিল, জানান দিল। নাজালা মানে অবতীর্ণ হলো, তানাজ্জালা এটার অর্থ সেম, অবতীর্ণ হওয়া বা কোনো জিনিস ধীরে ধীরে অবতীর্ণ হওয়া। হ্যাঁ, এটা এখানেও অনেকগুলো বেশি বর্ণ, এই যে শুরুতে তা যুক্ত হলো, এরপরে মাঝখানে মাঝখানে আবার যা ডাবল, হ্যাঁ, তানাজ্জালা, তানাজ্জালার মধ্যে কতগুলো বর্ণ আমরা দেখাবো। এখানে হলো এই যে এখানে লেখা আছে আল্লামা, আল্লামাটা মূলত দেখেন আইন লাম লাম মিম, এভাবে আল লা মা, মূলত এখানে লাম একটা অতিরিক্ত, আইন লাম মিম হলো মূল অক্ষর। অনুরূপ ভাবে আমরা একটু আগে দেখলাম হলো তানাজ্জালা, আমরা দেখব তানাজ্জালা শব্দটার মধ্যে কয়টা বর্ণ। একটা হলো তা, তা তো আছেই, এরপর নুন আছে, যা দুইটা, এরপরে লাম আছে। তাহলে এখানে কয়টা? 1 2 3 4 5টা ব্যবহার হয়েছে। তো মূল অক্ষর কি কি এখানে? মূল অক্ষর হলো নুন একটা, যা একটা, আর লাম একটা, এই নাজালা, এই তিনটা হলো মূল অক্ষর, বাকিগুলো অতিরিক্ত। এই যে তাটা অতিরিক্ত, ঝাটা অতিরিক্ত, তাহলে তা নাজালা। দেখা যাচ্ছে মূল অক্ষরের সাথে আরো বাড়তি অক্ষরও ব্যবহার হয়, এগুলো নিয়ম আছে, এগুলো নিয়মের মধ্যে আমরা সেদিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আগে একটু টাচ দিয়ে দিচ্ছি, চিত্রটা ঠিক এরকম যে কিছু তিন অক্ষর বিশিষ্ট শব্দগুলোতেও অতিরিক্ত অক্ষর আসে, আবার চার অক্ষর বিশিষ্ট আমরা বর্ণ বিশিষ্ট যে ফাইলগুলো সেখানে যাব। এখানেও আমরা লক্ষ্য করব যে এখানে জাল জালা মানে হলো প্রকম্পিত করা, কাঁপিয়ে তোলা, ঝাঁকুনি দেওয়া, এটার মূল অক্ষর এই চারটাই, জালাম সালাম। তো কখনো কখনো দেখা যাচ্ছে যে এটার সাথে তা একটা যুক্ত তাজাল জালা হয়, ঝাঁকুনি খাওয়া, হ্যাঁ,
তাসালসালা, এটা কোরআন মাজিদে এই ব্যবহারটা নাই, আরবি ভাষায় আছে। কলকালা, কলকালা এটা অর্থ হলো শব্দ করা, এটা কখনো কখনো তাকাল কালা হয়, তাকাল কালা, এটা আরবি ভাষায় কোরআনে নাই, আরবি ভাষায় আছে। এই যে একটা তা যুক্ত হলো। দাম দামা, এটা কোরআন মাজিদে আছে, দাম দামা, ফাদাম দামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। দাম দামা শব্দ ব্যবহার হয়েছে সূরা শামসের মধ্যে। যে সালেহ আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, যে আল্লাহ তাআলা ওনাকে ওনার কওমের কাছে পাঠানোর পরে তারা ওনার কাছে দাবি করলো যে আপনি একটা নিদর্শন আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসেন, তাইলে আমরা ঈমান আনবো। তখন তিনি আল্লাহর পক্ষ থেকে একটি উষ্ট্রি নিয়ে আসলেন, আল্লাহ তাআলা ওনাকে একটা বিশেষ একটা উট দিলেন। তো এবং তিনি তাদেরকে বললেন যে এইটা কিন্তু আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সুতরাং তোমরা এটার কোনো ক্ষতি করো না। কিন্তু তারা এই ওনার কথা না শুনে উষ্ট্রিটার ক্ষতি করলো এবং উষ্ট্রিটাকে হত্যা করলো। এরপর আল্লাহ তাআলা শাস্তি হিসেবে গোটা জাতিকে ধ্বংস করে দিলেন। এই দাম দামা মানে ধ্বংস করে দিলেন, দাম দামা। তাহলে এখানে 4টা লেটার বা হরফ পাওয়া যায় এইভাবে, অর্থাৎ এই দুই ধরনের ফেল, দুইয়ের মধ্যে আবার 4, ঠিক আছে। একটা 3 বর্ণ বিশিষ্ট আর একটা 4 বর্ণ বিশিষ্ট। 3 বর্ণের সাথে কখনো অতিরিক্ত বর্ণ আসে, 4 বর্ণের সাথে অতিরিক্ত বর্ণ আসে। এই চিত্রটা মাথায় রাখলে আমরা এবার সামনের দিকে যাব ইনশাআল্লাহ। এবার আসি বিশেষ দ্রষ্টব্য, এটা আমাদের নোট দিয়ে দিলাম। ক্রিয়ামূলকে আরবিতে বলা হয় মাসদার। যেমন এই যে নাসরা মানে সে সাহায্য করলো, কিন্তু তাহলে সাহায্য করাটা কি? সাহায্য করাটা হলো ক্রিয়ামূল, এটাকে আরবিতে বলে মাসদার। সাহায্য করলো এটা একটা ফেল, আর সাহায্য করাটা হলো একটা মাসদার, এটাকে আরবিতে বলে ক্রিয়ামূল, যেখান থেকে ক্রিয়াটা বের হয়ে আসছে। ক্রিয়ামূলকে আরবিতে বলা হয় মাসদার। মাসদার শব্দটা আরবিক টার্ম, আপনারা মনে রাখতে পারেন, এটা মাসদার। যেমন নাসরুন সাহায্য করা, নাসরুন সাহায্য করা, দরবুন প্রহার করা। আর নাসরা মানে সাহায্য করলো, দরাবা প্রহার করলো। আমরা বোঝার সুবিধার্থে এই ফেলটাই এখানে উল্লেখ করেছি। আচ্ছা, তাহলে মাসদার আমরা পেলাম, ক্রিয়ামূল। এরপরে মূল বর্ণ, মূল বর্ণকে আরবিতে বলা হয় মাদ্দা। মূল বর্ণকে আরবিতে বলা হয় কি? মাদ্দা। এই যে আমরা দেখে আসলাম তখন মূল বর্ণ বললাম, এটার আরবিক টার্মটাও আমরা মনে রাখতে পারি ইনশাআল্লাহ। তাইলে আমরা এটা কিছু টার্ম মনে থাকলে আমরা আরবিক গ্রামারও পড়তে চাইলে তখন এটা আমাদেরকে আর ডাবল করে মুখস্থ করতে হবে না। তাহলে ক্রিয়া মূলকে আরবিতে বলে মাসদার, আর এই মূল বর্ণ, যে মূল হরফ, এগুলোকে বলে মাদ্দা। মাদ্দা উল্লিখিত শব্দদ্বয়ের, এই যে নাসরুন এবং দরবুনের মাদ্দা কি? উল্লিখিত শব্দদ্বয়ের মাদ্দা বা মূল বর্ণ হলো নাসরুন নুন সাদ রা, দরবুন দাদ রা বা। যদি বলে নাসরুন শব্দের মূল বর্ণ কি, মাদ্দা কি, আপনারা কি বলবেন? নুন সাদ রা। দরবুন শব্দের বা মাসদারের মাদ্দা কি? দাদ রা বা। এভাবে, ঠিক আছে। তানাজ্জালা শব্দের মাদ্দা কি? নুন জালাম। তানাজ্জালা শব্দের মাদ্দা কি? নুন জালাম। মাদ্দা মানে মূল বর্ণ। দুইটা তথ্য পেলাম। আরেকটা তথ্য, এই যে আরবিতে শব্দগুলো যে আমরা বললাম 3টা বর্ণ হবে বা 4টা বর্ণ হবে, এই 3 বর্ণ 4 বর্ণের একটা নাম আছে, কিন্তু মানে চেনার সুবিধার্থে এটা আরবি গ্রামারে বা আরবি নাহু সরফ এটা ব্যবহার করে। তো সেটা হলো, আরবিতে আমরা জানি ফেয়েল অর্থ হলো ক্রিয়া। আমরা এখানে চলে আসি, আরবিতে যে ভার্বের আরবি নাম কি? ভার্বের আরবি নাম হলো ফেয়েল। ফেল 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 মানে হলো ভার্ব বা ক্রিয়া। এখানে কয়টা বর্ণ? 3টা। ফা আইন লাম, ফা আইন লাম। আরবিতে ভার্ব আরবি হলো ফেল। ফেল মানে হলো ক্রিয়া বা ভার্ব। এর মধ্যে 3টা বর্ণ আছে, ফা আইন লাম। এই যে ফা মানে হলো একটা, এটা একটা রূপ, আইন একটা রূপ, লাম একটা রূপ। তো প্রতিটি শব্দ এই ফা আইন লাম এর আলোকে হবে। 3 অক্ষর বিশিষ্ট শব্দগুলো হবে এরকম, ফাআলা, আমরা লিখে দেই ফাআলা। 3 অক্ষর বিশিষ্ট শব্দের মূল অক্ষর কি? ফাআলা। আর 4 অক্ষর যদি হয় তখন হবে ফাআলালা। আচ্ছা, যাই হোক, তাহলে এটাকে আমরা চিনব কিভাবে? আরবি ভাষায় যেহেতু সবগুলো ফেল এই এখান থেকে এটার সাথে সম্পৃক্ত, তো প্রথম বর্ণকে বলা হয় ফা কালিমা। এটা কিন্তু গ্রামার থেকে পড়াচ্ছি, এটা আপনাদের
কোরআন বুঝতে খুব জরুরি এমন নয়, তবে এটা জানলে আপনাদের এক্সট্রা জানা থাকে। ফা, এটা ফা, এই ফাটার নামে প্রথম যে কোনো ভার্বের প্রথম বর্ণকে ফা কালিমা বলা হয়, যে ফায়ের সাথে মিলিয়ে। কালিমা মানে শব্দ বা বর্ণ এরকম আর কি। আর মাঝখানে একটা আইন আপনারা দেখতে পাচ্ছেন, এই জন্য এটাকে বলা হয় আইন কালিমা। আইন কালিমা, আইন কালিমা, ঠিক আছে। এটা আরবিক টার্ম, মানে আরবিক গ্রামারে এই শব্দটা পরিচিত। শেষেরটা লাম, এই জন্য তৃতীয় বর্ণকে বলা হয় লাম কালিমা। লাম কালিমা, ঠিক আছে। তাহলে প্রথমটা হলো ফা, এই জন্য প্রথম বর্ণকে কি বলা হয়? ফা কালিমা। দ্বিতীয়টা আইন, এই জন্য মাঝখানেরটা কি বলা হয়? আইন কালিমা। তৃতীয়টা হলো লাম, শেষেরটাকে কি বলা হয়? লাম কালিমা। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এবার আমরা লক্ষ্য করব, যদি ফাআলার মধ্যে এভাবে হয়, যদি আমরা এখানে বলি নাসারা, নুন সাদরা, তাহলে এখানে ফা কালিমা কোনটা বলুন? নুন। এখানে ফা কালিমা হলো নুন। এখানে আইন কালিমা কোনটা? সাদ। লাম কালিমা রা। র। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে যদি আমরা নাসারা বাদ দিয়ে এখানে যদি বলি কতালা, সে হত্যা করলো, এখানে ফা কালিমা কোনটা? কাফ। ফা কালিমা কফ। লাম কালিমা কোনটা? লাম। আইন কালিমা তা। তা। মাশাআল্লাহ। আচ্ছা, এটা হলো 3 অক্ষর বর্ণ। যদি মূল অক্ষর বা মূল বর্ণ 4টা হয়, তাহলে সেটা ফাআলালা, ঠিক আছে। ফাআলালা আমরা এইভাবে বলবো। 4 বর্ণ বিশিষ্ট হলে প্রথমটাকে আমরা বলবো, প্রথমটাকে আমরা ফা কালিমায় বলবো, দ্বিতীয়টা আইন কালিমায় বলবো, তৃতীয়টা লাম কালিমা, প্রথম লাম কালিমা, পরেরটা দ্বিতীয় লাম কালিমা, ঠিক আছে। প্রথম লাম কালিমা, দ্বিতীয় লাম কালিমা। যেমন যদি বলি জাল জালা, জাল জালায় চলে আসেন, এখানে ফা কালিমা কোনটা? যা, যা। আইন কালিমা লাম, আর প্রথম লাম কালিমা এই ঝাটা, দ্বিতীয় লাম কালিমা বুঝে আসছে? আচ্ছা, যদি আমরা এখানে বলি বা তারা, মানে দাম দামাতে যাই, দাম দামা, যে শব্দটা আমরা একটু আগে পড়ে আসছি, দাম দামা মানে কি বলছি? দাম দামা অর্থ কি? ধ্বংস করা। তিনি ধ্বংস করলেন, তিনি ধ্বংস করলেন। এখানে ফা কালিমা কোনটা? দাল। আইন কালিমা মা। মিম। মিম। আর লাম কালিমা প্রথম লাম, দাল। দ্বিতীয় লাম কালিমা মিম। মিম। হ্যাঁ, এটা জানা থাকলে আপনাদের একটা জিনিস জানা হয়ে গেল আর কি। তাহলে যেহেতু আরবিতে মূল বর্ণ বিবেচনায় ফেলটা 2 ধরনের, একটা হলো 3 বর্ণ আর একটা 4 বর্ণ। এগুলোর নামটাও আমরা জেনে ফেললাম একটু আগে। এবার আমরা এই কথাটা এখানে বলা হচ্ছে 3 কালিমা পরিচিতি, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমরা 3টা তথ্য এখান থেকে আমরা জেনে ফেললাম, খুবই গুরুত্বপূর্ণ তথ্য এগুলো। আচ্ছা, এরপর আমরা চলে আসি হলো এই মূল বাব। এই আমরা আজকে যেটা পড়বো বলেছিলাম, ফেলের যে বাবগুলোর পরিচয়, আমরা এখানে টোটাল 12টা বাব পড়বো আমরা ইনশাআল্লাহ। আজকে আমরা 5টা পড়বো, আর আরো 7টা আমরা পরে আরেকদিন পড়বো ইনশাআল্লাহ। তো এখানে প্রথম 5টি বহুল ব্যবহৃত বাবসমূহ, প্রথম গ্রুপে 5টা থাকবে। বহুল ব্যবহৃত বাবসমূহ এখানে রয়েছে, আমরা এটাকে এক পেজে নিয়ে আসি। জি, এখানে প্রথমটা হলো নাসরা ইয়ানসুরু। আপনারা এই শব্দটা মোটামুটি বহু ব্যবহার পেয়েছেন, তাই না? ফেলে মাজিদে, ফেলে মুদারে, মুদারে সকল প্রকারে এটার ব্যবহার আপনারা পেয়েছেন। এজন্য এটা সবার মুখস্থ থাকার কথা। নাসরা ইয়ানসুরু, এটা একটা বাব। নাসরা ইয়ানসুরু, এটার একটা ওজন, আমরা একটা রূপ বের করি। যেহেতু আমরা ফেলের সাথে সব মিলাইলাম, ভার্ব, তাহলে এটা যদি আমরা বলি তাহলে কি হবে? ফাআলা ইয়াফউলু। ফাআলা একই ওজনে, একই মাপে, ফাআলা ইয়াফউলু, ঠিক আছে। এরপরে ব্যবধানটা কি পেলাম? প্রথম আইন কালেমাতে জবর, দ্বিতীয় আইন কালেমাতে কি পেশ। প্রথম আইন কালেমায় জবর, দ্বিতীয় আইন কালেমায় পেশ। এটা হলো চেনা ব্যবধানটা, চেনার উপায়। এইটার আলোকে দেখেন আপনারা, যদি এখানে দাখালা শব্দ আছে, দাখালা মানে কি? প্রবেশ করা।
দাখালা সে প্রবেশ করলো, তাহলে ফেলে মুদারে কি হবে? ইয়ানসুরু হিসেবে ইয়াদখুলু, ইয়াদখুলু। খারাজা মানে বের হলো, ইয়াখরুজ, ইয়াখরুজু কাতাবা ইয়াকতুবু, ইয়াকতুবু কাফারা ইয়াকফুরু ইয়াকফুরু, কাতালা ইয়াকতুলু ইয়াকতুলু, হ্যাঁ। ইয়াকতুবু নাযারা ইয়ানজুরু ইয়ানজুরু, মাশাআল্লাহ। আবাদা ইয়াবুদু ইয়াবুদু মাশাআল্লাহ। এখান থেকে না আবুদু বলে, ইয়া আবুদু থেকে না আবুদু, হ্যাঁ। ইয়া আবুদু মানে সে ইবাদত করে, না আবুদু আমরা ইবাদত করি। তাহলে এই সিস্টেমে এই যে শুধু এই ওজনটা যদি আপনারা মনে রাখেন, এই ওজনটা যদি মনে রাখেন, এটা একটা বাব, এটা একটা রাস্তা, দরজা। এই দরজা দিয়ে যত শব্দ প্রবেশ করবে একই সিস্টেমে। নাসারাকে আপনারা যত রূপান্তর পেয়েছেন একদম শুরু থেকে শেষ, এই শব্দগুলো বা এই রকম আরো যা আছে অনেক শব্দ একই সিস্টেমে রূপান্তর, মানে কোনো চেঞ্জ নেই। প্রথম বাব গেল, দ্বিতীয় বাব দরাবা ইয়াদরিবু, দরাবা দেখেন মাউদিটা একই রকম, মুদারেতে গিয়ে এখানে পেশ ছিল, এখানে জের হয়ে গেছে। তো এটাকে আমরা ফাআলা দিয়ে করি, ফাআলা ইয়াফঈলু, ঠিক আছে? ফাআলা ইয়াফঈলু। ব্যবধানটা বোঝার জন্য চেনার উপায় কি? মাউদিতে আইনের জবর, মুদারেতে আইন কালেমায় জের। আইন মানে কিন্তু আইন কালিমা, ঠিক আছে? আইন কালিমা। তাহলে দরাবা ইয়াদরিবু প্রহার করা। যদি বলে আরাফা ইয়ারিফু মানে চেনা, আরাফা ইয়ারিফু মানে চেনা, তাহলে আরাফা ইয়ারিফু। গাসালা ধৌত করা, কি হবে? ইয়াসালি ইয়াসালু ইয়াদরিবু। যালামা জুলুম করা, যালামা ইয়াজলিমু ইয়াউজলিমু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাজালা নাজিল হওয়া, ইয়ানজিলু ইয়ানজিলু। সবারা সবর করা, ইয়াসরিবু সাবার ইয়াসরিবু ইয়াসবিরু আগে র পরে ইয়াসফিরু ইয়াসবিরু, মাশাআল্লাহ। গাফারা মানে ক্ষমা করা, গাফারা। ইয়াগফিরু ইয়াগফিরু হ্যাঁ। কাযাবা মানে মিথ্যা বলা, কাযাবা ইয়াকযিবু ইয়াকযিবু ইয়াকযিবু, মাশাআল্লাহ। তাহলে এই সিস্টেমে এই বাব দিয়ে যত শব্দ ঢুকবে সবগুলো একই সিস্টেমে রূপান্তর হবে। এরপর আমরা সামিআ ইয়াসমা, তৃতীয় বাব। সামিআ ইয়াসমা মানে শোনা, শ্রবণ করা। তো সামিআ আল্লাহু লিমান হামিদাহ, আমরা প্রতিদিন প্রত্যেক রাকাতে বলি সামিআ আল্লাহু লিমান হামিদাহ, রুকু থেকে ওঠার সময়, যে আল্লাহ শুনেছেন, কে তার প্রশংসা করলো, কে আল্লাহর হামদ করলো, প্রশংসা করলো, আল্লাহ সেটা শুনলেন, শুনেছেন। এই যে সামিআ ইয়াসমাউ, এইটা যদি আমরা ফেল দিয়ে বলি কি হবে? ফাইলা ইয়াফআলু। দেখেন আগের দুইটাতে ফাআলা ছিল, এখানে ফাইলা চের। আগের দুইটাতে আইনে একটা পেশ একটা জের, এখানে কিন্তু জবর, মানে এটা আরেকটা বাব। ফাইলা ইয়াফআলু, ফাইলা ইয়াফআলু। ব্যবধানটা কি? আইনে চেনার উপায়, মাউদিফ আইন কালেমায় জের, মুদারা আইন কালেমায় জবর, এই আ, ঠিক আছে? ব্যবধানটা লিখে দেয়া হয়েছে, আপনারা এটা মুখস্থ করে ফেললে আর এটা এইগুলো মনে মুখস্থ রাখার দরকার হবে না, শুধু এইটা মুখস্থ রাখলে হবে। বাবটা সামিআ ইয়াসমা, শোনা। এখান থেকে ইলম জানা। যদি বলে আলিমা কি হবে? ইয়ালিমু ইয়ালামু না, ইয়ালামু ইয়াসমাউ, ইয়ালামু জবর কিন্তু ইয়াসমাউ, ইয়ালামু। আচ্ছা, হাফিজা হিফজ করা, মুখস্থ করা। হাফিজা ইয়াহফিজু ইয়াহফাজু, ইয়াহফাজু ইয়াহফাজু, হ্যাঁ। ইয়াসমাউ, এই যে নিচে কোনো যে হরকত নেই, সব উপরে। ইয়াসমাউ ইয়াহফাজু। হামিদা প্রশংসা করলো, হামিদা কি হবে? ইয়াহমাদু, ইয়াহমাদু। এখান থেকে আমরা বলে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, নাহমাদু ইয়াহমাদু, হ্যাঁ। শাহিদা সাক্ষ্য দেওয়া, ইয়াশহাদু ইয়াশহাদু, ইয়াশহাদু, নাশহাদু, আশহাদু, হ্যাঁ। ইয়াশহাদু। গাদিবা রাগ করা, ইয়াগদাবু ইয়াগদাবু, ইয়াগদাব। জাহিলা, জাহিলা অজ্ঞ থাকা, মূর্খ থাকা। ইয়াজহালু। রাকিবা আরোহণ করা, ইয়াকরাবু ইয়ারকাবু, আগে র, ইয়ারকাবু কাবু, মাশাআল্লাহ, ইয়ারকাবু ইয়ারকাবু। এইটা হলো তৃতীয়। আপনারা আরো অনুশীলন করলে আরো সময় নিয়ে অনুশীলন করবেন ইনশাআল্লাহ। এরপর আমরা 4 নাম্বার বাবে চলে যাব। 4 নাম্বার হলো ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু মানে বিজয় করা, কোন জিনিস জয় লাভ করা, অথবা খোলা, বই খোলা বা ইত্যাদি, দরজা খোলাকেও বলে ফাতাহা ইয়াফতাহু, আবার বিজয় লাভ করা। সেটাও আমরা শব্দটা পড়েছি কোথায়? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে।
দেখেন এখানে নাসরাও আছে, নাসরুন, আবার ফাতাহা ফাতহুন দুইটাই আছে ওই সূরার শুরু প্রথম আয়াতে, দুই বাবের নামই ওখানে আছে। তাহলে ফাতাহা ইয়াফতাহু, দেখেন এটা হলো সব হরকত উপরে, আইনে এখানেও জবর এখানে জবর, ফাআলা ইয়াফআলু চেনার উপায় এখানে দেয়া আছে, দুইটাই জবর, নিচে কিছুই নাই। এইটার আলোকে আমরা কিছু ফেল এখানে নিয়ে আসলাম, যেমন করা মানে পড়া, কেরাত করা। এখান থেকে কোরআন, এখান থেকে কোরআন এসছে, করা থেকে। কোরআন মানে অধিক পঠিত, অধিক পঠিত কিতাব, এজন্য কোরআন বলা হয়। তাহলে ইয়াকরাউ, আচ্ছা এরপর জাআলা সৃষ্টি, ইয়াজআলু ইয়াজআলু মানা নিষেধ করা, ইয়ামনাউ ইয়ামনা নাসাহা নসিহত করা, ইয়ানসাহু 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 ইয়াফতাহু জনে। এরপর লাআনা লানত দেওয়া, অভিসম্পাত করা, ইয়ালআনু ইয়ালআনু। আনু রাফাআ কোন জিনিস উপরে ওঠা, ইয়ারফাউ ইয়ারফাউ। এরপর যাহারা ইয়াজহারু হ্যাঁ প্রকাশ পাও, কোন জিনিস জাহের হওয়া, প্রকাশ পাওয়া। আচ্ছা আমরা চারটা বাব শিখে ফেললাম, নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াতরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু। এবার 5 নম্বরে চলে আসি, কারুমা। কারুমা মানে সম্মানিত হওয়া, কারুমা ইয়াকরুমু, দেখেন সব উপরে, এখানেও মাঝখান আইন কালেমায় পেশ, এখানেও আইন কালেমা হলো রত, পেশ। এটা হলো ফাউলা ইয়াফউলু, ওজন, ফাউলা ইয়াফউলু চেনার উপায়, দুইটাতে দুই আইন কালেমায় পেশ, মাযি এবং মুদারি। এই জাতীয় কিছু শব্দ আছে, ওগুলোর মতো ব্যাপক ব্যবহৃত না, একটু কম। আমরা এখানে কয়েকটা নিয়ে এসেছি। কারুবা, এই যে নিকটে আসা, নিকট কাছে আসা, হ্যাঁ কারুবা, এখান থেকে কোরবান শব্দ এসেছে, কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর কাছে চলে যায়, মানে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। কারুবা ইয়াকরুবু, কারুবা ইয়াকরুমুর মতো, ইয়াকরুবু কাছে আসা। বাউদা দূরে যাওয়া, বাউদা ইয়াবউদু। কাসুরা বেশি হওয়া, কাসুরা ইয়াকসুরু। তাহুরা পবিত্র হওয়া, তাহের হওয়া, হ্যাঁ তাহুরা ইয়াতুহুরু এখানে তাহারাত, কেমন তাহারাত হলো এটার মাজদার, মানে পবিত্র হওয়া, তাহারাত হলো এটার মাজদার, পবিত্র হওয়া। এই কারমা একরম থেকে কারামত, কারামত মানে হলো সম্মানিত হওয়া। একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা বিরল কিছু দেওয়ার মাধ্যমে সম্মানিত করেন, এজন্য আমরা ওটাকে ওলিদের কারামত বলি, মানে সম্মান, ওলিদেরকে আল্লাহ তাআলা কিছু বিশেষ গুণ দিয়ে সম্মানিত করেন, সেটাই হলো কারামত। ঠিক আছে, তো আমরা এখানে 5টা বাব পেলাম, 5টা, একজনে 5টা বাবের নাম বলেন তো কাইন্ডলি। আসসালামু আলাইকুম। জি 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 বলুন। জি আব্দুর রহমান বলছি। জি জি আপনি বলুন। হ্যাঁ, নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদিবু, সামিয়া ইয়াসমাউ, কারুমা ইয়াকরামু, ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, ইয়াকরুমু রয় পেশ। জি শুকরিয়া, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, মোবারকবাদ। ও কারুমা ইয়াকরুমু না, ও হ্যাঁ কারুমা ইয়াক, ওই আইন কালেমা দুইটাতে পেশ, পেশ আইন কালেমে পেশ, মাশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং এটার আলোকে আমরা উদাহরণগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, যেন আয়ত্ত হয়ে যায়, এরপরে যেন মনে করে করে আর বলা না লাগে। যে আলিমা হলো সামিয়া ইসমা, আলিমা ইয়ালামু, হাফিজা ইয়াহফাজু, হ্যাঁ এভাবে আমরা অনুশীলন করে ফেলতে হবে। এখানে বহুল ব্যবহৃত আরো 7টা বাব দেয়া আছে, আমরা এগুলো আজকে আলোচনা করব না, সময় আমাদের সংকলন হবে না, এগুলো আমরা আরেকদিন সুযোগ পেলে আমরা ইনশাআল্লাহ করব। এটা হলো এই মূল অক্ষরের সাথে বাড়তি হরফ যুক্ত হয়ে ভিন্ন রূপ, এখানে টোটাল সব ব্যাখ্যা দেয়া আছে, কি কি যুক্ত হলো দেয়া আছে। আমরা দেখি সময় হবে কিনা, আমরা সেটা দেখবো লাস্টে। এখানে একটা কথা আপনার, এখানে একটা কমেন্ট দেয়া আছে, মাজি এর 4 বর্ণ, মাজি তো খেয়াল আছে যেটা পাস্ট টেন্স, অতীতকাল। মাজি এর শব্দ যদি 4 বর্ণ বিশিষ্ট হয়, পাস্ট টেন্সের যে ফেল গুলো এটা যদি 4 বর্ণ বিশিষ্ট হয়, তাহলে ফেলে মুদারের চিহ্নতে কি হবে, পেশ হবে। ফেলে মুদারের ক্ষেত্রে কি হবে, পেশ হবে। যেমন আমরা একটু উদাহরণটা দেখি, 4 বর্ণ বিশিষ্ট শব্দগুলোর রূপটা কেমন হয়। যেমন এই জায়গায় যদি আমরা একটা শব্দ দেই, আমরা যদি একটা শব্দ লিখি এখানে
আসলামা, আসলামা মানে ইসলাম গ্রহণ করলো, আসলামা, ঠিক আছে, আসলামা। আমরা এতক্ষণ সব বললাম ইয়ানসুরু, ইয়াযহাবু, ইয়াদরিবু, তাই না? কিন্তু এইটা হবে ইউসলিমু, ইউসলিমু ফাইল মুদারে, ইউসলিমু, ঠিক আছে। এই যে পেশ হলো কেন আপনারা প্রশ্ন করবেন, এটার উত্তরটা ওখানে দেয়া আছে যে ফেলে মাঝে যদি 4 বর্ণের হয় তাহলে ফেলে মুদারের এই চিহ্ন যেটা, এই যে শুরুতে আলিফ তা ইয়া নুন আমরা আপনারা পড়ে আসছেন, এই চিহ্নগুলোর উপরে তখন পেশ হবে। ফেলে মাঝে যদি 4 বর্ণ হয় ফেলে মুদারের চিহ্নগুলোর উপর পেশ হবে। এটা আমরা ওই প্রকারগুলো যখন পড়ব তখন, এখন জাস্ট ধারণা দিয়ে রাখলাম, নিয়মটা এখানে আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব এতক্ষণ যা পড়লাম সেটারই বিস্তারিত। পাবে নাসারা, দেখেন এটা কিন্তু আপনাদের কাজ, আপনারা এটা করতে হবে বাসায়, এজন্য একটু খেয়াল করতে হবে যে কি কাজ দেয়া হচ্ছে আর কি করা লাগবে। এবং মজার ব্যাপার হলো আপনারা এই ছকে মাশা অনেক চমৎকার ভাবে, অনেক আত্মবিশ্বাসের সাথে শব্দগুলো রেডি করতে পারবেন এবং অর্থও করতে পারবেন ইনশাআল্লাহ। যেমন আমরা পড়েছিলাম যে প্রথম বাবটার নাম কি, নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, তো এটা আমরা শিরোনাম দিলাম বাবে নাসারা এর অনুশীলন। তো এখানে আমরা কয়েকটা জিনিস দেখব, একটা হলো মাজদার ক্রিয়ামূল, আরেকটা হলো মায়না অর্থ, আরেকটা হলো মাজি পাস্ট টেন্স অতীতকাল, মুদারে বর্তমান, ভবিষ্যৎ, আর আমর আদেশ, নাহি নিষেধ, ইসমে ফাইল কর্তাবাচক। হ্যাঁ, এগুলো সব বাংলা দেয়া আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আদেশ, নিষেধ, কর্তাবাচক শব্দ। এখন এই যে নাসারা শব্দ দিয়ে আমরা বলি, এটার মাজদার কি নাসরুন, নাসরুন মানে সাহায্য করা, সাহায্য অর্থ দেয়া আছে। নাসারা মাজি হলো কি নাসারা সে সাহায্য করলো, মুদারে কি ইয়ানসুর সে সাহায্য করছে বা করবে, অনসুর তুমি সাহায্য করো, লা তানসুর তুমি সাহায্য করো না, নাসের সাহায্যকারী। এগুলো আপনারা সব পড়ে আসছেন অনেকবার। এই ছকে আমরা যে শব্দগুলো পড়লাম ওটা এবার আমরা একটু মিলিয়ে দেখব। দুখুল মানে প্রবেশ করা, এটার মাজি হলো কি দাখালা, এই যে এই মাজদার থেকে, এই বাব থেকে, বাবে নাসারা থেকে দাখালা, তাহলে এটার ফেলে মুদারে কি হবে আপনি একটু আগে পড়ে আসছেন, ইয়াদখুলু, 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 মাশাআল্লাহ। তাহলে এটা ইয়াদখুলু, এইটার আমর কি হবে, আদেশ, উদখুল, অনসুর, এই যে এইখানে আপনাদের একটা নমুনা দেয়া আছে, তাহলে উদখুল হবে, অনসুর জন্য উদখুল, উদখুল, মাশাআল্লাহ। এই যে উদখুল, উদখুল, এভাবে আপনারা হরকত সহ দিবেন যেন আপনাদের বুঝছেন সেটা বোঝা যায়, উদখুল। তাহলে নাহিটা কি হবে, লা লা তাদখুল, লা তাদখুল, মাশাআল্লাহ, লা তাদখুল মানে প্রবেশ করো না, লা তাদখুল, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর ছাড়া অন্য কোনো ঘরে প্রবেশ করো না, এখান থেকে আসছে। তাহলে ইসমে ফাইল প্রবেশকারী কি হবে, দাখিলুন, 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 ওই যে দাখিলুন, দাখিলুন, মাঝখানে শুধু একটা আলিফ হয়ে যাবে, যে দাখালার মাঝখানে একটা আলিফ হবে আর হরকতটা হবে এরকম, দাখিলুন, 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 দাখিল, আমরা দাখিল বলি, যে জিনিসটা দাখিল করো মানে এটা প্রবেশ করায় দাও। এক ভাষা থেকে আরেক ভাষা আসলে অর্থে একটু পরিবর্তন হয়ে যায় ব্যবহারগত কারণে, তো মূল শব্দের অর্থ হলো প্রবেশকারী, দাখিল মানে প্রবেশকারী। অনুরূপভাবে খুরুজ মানে বের হওয়া, খারাজা ইয়াখরুজু, উখরুজ, লা তাখরুজ, খারিজ। আচ্ছা যাক, এবার বলেন কিতাবা মানে লেখা, কাতাবা সে লিখলো, এখান থেকে নিষেধ সূচকটা কি হবে, লা লা তানসুরের ওজনে লা তাকতুব, লা তাকতুব। আর ইসমে ফাইল কি হবে, ইসমে ফাইল নাসিরুন ওজনে কাতিবুন, কাতিবুন কি হবে, কাতিবুন, কাতিবুন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কাতিব মানে লেখক, এই যে আমরা কাতিবে ওয়াহি বলি না, ওহি লেখক, কাতিবে ওয়াহি, ওহি লেখক। আচ্ছা, এরপরে কুফুর, কুফুর শব্দের অর্থ হলো অস্বীকার করা, কুফরি করা। হ্যাঁ, এখান থেকে কাফারা ইয়াকফুরু, যদি আমরা বলি আদেশ না নিষেধ করি তুমি অস্বীকার করো না, কি হবে, ওই লা তানসুর ওজনে লা তাকফুর, লা লা তাকফুর, লা তাকফুর অস্বীকার করো না। এখান থেকে কাফের হলো অস্বীকারী। আচ্ছা, এবার আমরা যদি বলি কাতালা মানে হত্যা করা, এখান থেকে
এখান থেকে বলি যে হত্যা করো, কি হবে? হত্যা করো। করো, উক্তুল, উনসুর হিসাব করে, উক্তুল, এই যে উনসুরের মাপে উক্তুল, উক্তুল অক্তল, হত্যা করো। আর হত্যাকারী কি হবে? কাতিলুন। কাতিলুন। কাতিলুন কাতিলুন হ্যাঁ, কাতিলুন, কাতিলুন মানে হত্যাকারী। মাশাআল্লাহ। এখানে আরো অনেক শব্দ আছে, এগুলো আপনারা লিখবেন, এই খালি জায়গাটা পূরণ করবেন। এই যে খালাকা, সৃষ্টি করা, রাজাকা, রিজিক দেওয়া, হাসারা, একত্রিত করা, হাসর, হাসরের মাঠে একত্রিত করে, এই একত্রিত করা হাসারা। যাকারা মানে স্মরণ করা, যিকির, এখান থেকে উযকুর, যাকারা ইয়াজকুর, উযকুর লা তাজকুর, হ্যাঁ, যাকির। নজরা দেখা, মাকারা ষড়যন্ত্র করা, ওমাকারু ওমাকারাল্লাহ, কোরআন মাজিদে ব্যবহার আছে মাকারা ষড়যন্ত্র। আবাদা ইয়াবুদু, ইবাদত করা। এগুলো সব কিন্তু নাসারা ইয়ানসুরু হিসেবে এই ছকের আলোকেই হবে সবগুলো। এটা আপনারা পূর্ণ করবেন, লিখবেন, অনুশীলন করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় ভাবে চলে যাই, ভাবে দরাবা। দরাবা এর অনুশীলনে আমরা সেখানেও কিছু শব্দ পড়ে আসছি, সেগুলোই এখানে আছে। দরাবা মাদি, ইয়াদরিবু, ইদরিব হলো আদেশ, আমর, লা তাদরিব নিষেধ, দরে প্রহারকারী, ঠিক আছে। এই একইভাবে জালামা যদি বলি ইয়াজলিমু, ইজলিম, লা তাজলিম, জালিম, জুলুমকারী। সবারা, আপনারা এই যে শব্দ যেমন বানাবেন, অর্থটাও নিজেরা বলতে বা করতে চেষ্টা করবেন, কারণ এখানে অর্থ দেয়া আছে। সবারা ইয়াসবিরু, ইসবির মানে সবর করো, ইসবির ধৈর্য ধরো। আপনারা একজন আরেকজনকে বলতো ইসবির ইয়া আখি, ভাই সবর করেন, ধৈর্য ধরেন। লা তাজরিব, ওজন হলে লা তাসবির, সাবির মানে ধৈর্যশালী, ধৈর্যশীল। গাফারা ইয়াগফিরু, ক্ষমা করা, একইভাবে ইগফির, লা তাগফির, হ্যাঁ। আচ্ছা, এখানে গাসালা মানে ধৌত করা। যদি বলি হলো তুমি ধৌত করো, তাহলে কি হবে? ইকসিল, ইকসিল, এতরে বোঝনে এক ইকসিল, সিল, এক সিল মানে তুমি ধৌত করো, এক সিল। এতরে বোঝনে এক সিল, তুমি ধৌত করো। আচ্ছা, এরপরে এখানে আল ইবাদা, এখানে ইবাদা, ইবাদাতুন, এখানে শব্দটা সংশোধন হবে, ঠিক আছে। ইবাদা, এখানে কি গুণ শব্দ আছে, আবাদা ইয়াবুদু, ইবাদত করা। তাহলে ইবাদতকারী আরবি কি হবে বলেন? এই যে দরে বোঝনে কি হবে? আবেদ, আবিদুন, আবেদুন। আবিদুন। আমরা বলে কিন্তু যে উনি খুব আবেদ লোক। আবেদ মানে ইবাদতকারী, ইবাদত গুজার, ইবাদতকারী। এগুলো আপনারা সবগুলো বানাবেন, বানিয়ে প্র্যাকটিস করবেন, তাইলে মুখে, মনে, জেহেনে সব জায়গায় গেঁথে যাবে ইনশাআল্লাহ। এখানে অর্থটা তো ভুল লেখা আছে, মিথ্যা বলা। ওই আগেরটা ছিল ইবাদত করা, ঠিক আছে। হ্যাঁ জি। কপি হয়ে আসছে তো, এটা আপনাদের কপিতেও ঠিক এই ভুলটা আছে, আপনারা এটাকে ঠিক করে নিতে হবে। আচ্ছা, পরে ঠিক করেন স্যার। এটা কথা শুনতেছে না, এখন কমান্ড মানতেছে না। ঠিক আছে, সরি, পরে করলাম। এখানে থাকুক, এটা কমান্ড শুনছে না। আচ্ছা, আবাদা মানে ইবাদত করা, ঠিক আছে। তো আপনাদের কপিতে কিন্তু এটা ভুল গেছে, ওই মিথ্যা বলাটা ওখান থেকে কপি হয়ে আসছে হয়তো। আচ্ছা সরি, এখানে মিথ্যা বলা আসছে তাই না? মিথ্যা বলাই হবে এখানে, মিথ্যা বলাটাই হবে, কারণ আবাদাটা হলো আগের প্রকারে আসবে। এখানে এইটা অসতর্কভাবেই রয়ে গেল, ঠিক আছে। কিযবুন মিথ্যা বলা, কিযবুন। কাযাবা এটা বাবে দরাবা না, এখানে কাযাবা ইয়াকযিবু। এটা আমি ফ্রেশ কপিটা আবার দিয়ে দেব। কাযাবা যেহেতু ভুল আসছে, ওই মিথ্যা বলাটাই ঠিক ছিল, ঠিক আছে। এখান থেকে কাযিব হবে, কাযিব, কাযিবুন মিথ্যা, মিথ্যাবাদী, ঠিক আছে। তো আপনারা এগুলো তৈরি করতে গেলে নিজেরাই অর্থগুলো সেট আপ করে ফেলতে পারবেন। এখানে কাযাবা, সে মিথ্যা বলল। আচ্ছা, মিথ্যা বলা, এই তো হয়ে গেল। তো আসলে এখানে ভুল ছিল, এই জন্য কমান্ডটা মনে হয় নাই। বুঝে আসছে কিনা? জি,
যে সময় ক্ষেপণ হওয়াতে আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই কিযবুন মিথ্যা বলা, এটা তো কাযাবা ইয়াকযিবু থেকে কাযিব, মানে খুব বেশি ব্যবধান হয় না, একটু জবর-জেরের ব্যবধান আছে, এটা আমরা জেনে নিলাম আর কি। যেহেতু আমরা একটা কোর্স কমপ্লিট করতে যাব, আমরা এই জিনিসটা আমরা জানা থাকবে ইনশাআল্লাহ, থাকলে ভালো। এরপর বাবে সামিআ, আমরা তৃতীয় বাবে চলে আসলাম। বাবে সামিআ হলো এখানে সামউন মানে শোনা, সামিআ ইয়াসমাউ ইসমা, লা তাসমা সামি, একই ধরনের। এখানে একটু জবর-জেরের ব্যবধান হলো ইয়াসমাউ ইসমা, ইসমা, হ্যাঁ। আলিমা ইয়ালামু ইলাম, ইলাম মানে তুমি জানো, লা তাআলাম তুমি জানো না। তো যে জানে তাকে কি বলা হবে? এই যে সামিউন জনে আলিমুন, আলিমুন আমরা কিন্তু বলি, আলিম শব্দ ব্যবহার আছে, আলিমুন, ঠিক আছে। আচ্ছা, এই যদি জাহিলা ইয়াজহালু একই জায়গা থেকে, একই বাব থেকে আসছে, তাহলে যে জানে না, জাহেল, অজ্ঞ, তাকে কি বলা হয়? জাহিলুন, জাহিলুন। জাহেল, জাহেল বলে, একই। এগুলো সব আরবি এই ফরম্যাট থেকে এসেছে। আচ্ছা, যে সাক্ষ্য দেয়, শাহিদা ইয়াশহাদু মানে সাক্ষ্য দেওয়া বা উপস্থিত হওয়া, এটার ইসম ফাইল কি হবে? শাহিদ, জাহিলুন। শাহিদ। ইন্না আরসালনাকা শাহিদান, আল্লাহ তাআলা নবীজিকে বলছেন আমি আপনাকে শাহিদ হিসেবে পাঠিয়েছি, সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। আচ্ছা, এই যে গাদিবা ইয়াগদাবু মানে হলো রাগ করা, এটার নাহি কি হবে? এই যে নিষেধ, লা তাসমা বরাবর এসে কি হবে? লা তাগদাব, লা তাগদাব মানে কি? তুমি রাগ করো না, তুমি রাগান্বিত হইও না, লা তাগদাব, ঠিক আছে। লা তাসমা লা তাগদাব, একদম হরকত সহ মিলে যাবে ওটার সাথে, সবগুলোরই মিল আছে, কিন্তু বাব অনুযায়ী মিলালে তখন একদম হরকত সহ মিলে যাবে, কোনো ব্যবধান থাকবে না, ঠিক আছে। আপনাদের কপিতে কিন্তু এইটা ব্ল্যাঙ্ক, এই যে এখানে কোনো শব্দ লেখা নেই, এগুলো খালি, আপনারা খালি করে পূরণ করতে হবে ইনশাআল্লাহ। এটা এখানে খালি আছে পুরোটাই। এরপর আমরা বাবে ফাতহাতে চলে আসি। ফাতাহা মানে খোলা বা বিজয় লাভ করা। ইয়াফতাহু ইফতাহ, লা তাফতাহ ফাতিহুন। আচ্ছা, এখান থেকে হলো এই যে ফাআলা শব্দটা কিন্তু মূলত এই বাব থেকে ব্যবহার হয়। ফাআলা ইয়াফআলু ইফআল লা তাফআল, ওটারও তো একটা শব্দ হিসেবে ব্যবহার আছে, আর সেটা এই বাব থেকে, ফাতাহা থেকে। জাআলা মানে সৃষ্টি করা, আল্লাহ তাআলা সৃষ্টি, জাআলা শব্দটা কোরআন মাজিদে অনেক জায়গায় ব্যবহার করেছেন। জাআলা ইয়াজআল, ইজআল। বাআসা ইয়াবআসু, হ্যাঁ, প্রেরণ করা, পাঠানো, পাঠানো, ঠিক আছে। জামাআ মানে একত্রিত করা, এখান থেকে একত্রিতকারীকে কি বলা হয়? জামিউন। জামিউন, জামিউন, জিমের পরে টান, মিমের পরে টান নাই, জামিউন, জামিউন, জামি'। এজন্য আমরা জানি ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন মাজিদের যে খণ্ডিত অংশগুলো, সেগুলোকে তিনি জমা করলেন, একত্রিত, এজন্য ওনাকে জামিউল কোরআন বলা হয়, কোরআনকে জমা করেছেন তিনি, কেমন? জামিউল কোরআন। এরপরে সাহারা ইয়াসহার মানে জাদু করা, লাআনা ইয়ালানু মানে লানত দেয়, অভিসম্পাত দেয়া। আচ্ছা, আমরা যদি বলি নিষেধের মধ্যে যে তুমি কাউকে অভিসম্পাত দিও না, লা কি হবে? তুমি অভিসম্পাত দিও না, লা আনু, লা তা লা লা তা তালআন, লা তালআন, আনু, তাফতাহ, লা তা লা তা লাআন, লা তা লাআন, লা তাল আন। আনু, ধরেন আমরা এখানে শব্দটা লিখি, শব্দটা হলো কি? ধরেন লাআনুন, লাম আইন নুন, ঠিক আছে। এটা হলো, ওখানে ছিল ফাতহুন, ঠিক আছে। এই যে ফার জায়গায় এই লা আইনের শুধু আগে তাটা যুক্ত হবে, তা, সরি, তাটা যুক্ত হবে শুরুতে, তার আগে লা যুক্ত হবে, ঠিক আছে, তার আগে লাটা যুক্ত হবে, হয়ে গেল লা তালআন। আর হরফটা হবে তাফতা, ওইটার মধ্যে, মানে সবই এইটার মতো ফলো করবে, এই ফাতাহাকে ফলো করবে, এই সবগুলো শব্দ বা এই জাতীয় আরো যা আছে। লা তালআন মানে তুমি লানত দিও না, অভিসম্পাত করো না। একইভাবে এখানে রাফা আছে, নাফা আছে। এবার বাবে কারুমাতে চলে যাই আমরা। কারুমা ইয়াকরুম উকরুম লা তাকরুম কারীমুন। কারুমাতে দেখেন এই ফাইলটা একটু ভিন্ন, কারীমুন ভিন্ন হয়, আবার এই একই রকমও হয়, তবে ভিন্নটা হয় বেশি।
কারিমুন, এখানে কারেম হয় না, এখানে কারিম হয়েছে, সম্মানিত। বাকি সব আগের মতোই, শুধু হরকত ভিন্ন। কারুমা ইয়াকরুমু উকরুম লা তাকরুম, সম্মানিত হওয়া, সম্মানিত হওয়া, এগুলোর ইয়ে হয় না, কর্ম হয় না, এগুলো ফেল লাসিম মানে অকর্ম। আচ্ছা, এরপর আমরা দেখব কুরবুন, করুবা মানে নিকটবর্তী হওয়া, তাহলে ইয়াকরুবু উকরুব লা তাকরুব কারিবুন, কারিব মানে নিকটবর্তী, কাছে। বাউদা থেকে বাঈদুন মানে দূরে, কাসুরা মানে থেকে কাসির মানে অনেক, তহুরা পবিত্র হওয়া, এখান থেকে কিন্তু তহির হয় না, তহের হয়। ওই যে আগের গুলোর মতো, আগের 4 প্রকারের মতো এই শব্দটা ওইটার মতোই হয়, কারণ বেসিক রূপ তো ওইটাই। তো এইভাবে আমরা মোটামুটি এই 5 প্রকারের বাব জানলাম। আরেকটা জিনিস আপনাদেরকে নোট দেব আমি এখনই, সেটার আগে একটু আপনাদের কাছ থেকে আমি প্রশ্নোত্তর নিতে চাই। আমরা যা পড়লাম এর আলোকে কোনো বিষয় আপনারা কি মনে করছেন যে অস্পষ্ট রয়ে গেল? একটু এটা হলো মজার বিষয় এবং একটু ডিফারেন্ট আর কি। সেটা হলো এই 5 প্রকার থেকেই এমন কিছু শব্দ আসে যেগুলোতে হরফে ইল্লত থাকে। হরফে ইল্লত, হরফে ইল্লত কি কি আপনারা পড়ে আসছেন নিশ্চয়ই। হরফে ইল্লত মানে দুর্বল হরফ বা রুগ্ন হরফ। কিছু হরফ আছে এগুলো রুগ্ন হরফ, মানে এটার উচ্চারণ করা কঠিন হয়। এইগুলো হলো 3টা। আরবিতে হরফে ইল্লত বা রুগ্ন হরফ হলো 3টা, একটা হলো ওয়াও, আরেকটা আলিফ, আরেকটা ইয়া। ওয়াও, আলিফ, ইয়া, এগুলো কিছু কিছু জায়গায় হুবহু উচ্চারণ করা কঠিন হয়ে যায়। এই জন্য একটা দ্বারা আরেকটা চেঞ্জ করে, অথবা ওটাকে বিলুপ্তই করে দেয়। ওয়াওকে আলিফ বানায় ফেলে, ইয়াকে আলিফ হয়ে যায়, অথবা বাদ দিয়ে দেয়। কেন? উচ্চারণটা সহজ করার জন্য, উচ্চারণের সুবিধার্থে হরফে ইল্লতযুক্ত শব্দগুলোকে কিছুটা পরিবর্তিত রূপে পড়তে হয়। উচ্চারণের সুবিধার্থে হরফে ইল্লতযুক্ত শব্দগুলোতে কিছুটা পরিবর্তন চলে আসে। যেমন ফাআলা ওজনে, নাসারা ওজনে কাওয়ালা, কাওয়ালা, একটু লক্ষ্য করেন, নাসারা ওজনে কি কাওয়ালা, কথা বলা, বলা, কোনো কিছু বলা। তো এইটা কওয়ালাটা কঠিন, এই জন্য সহজ করে কি করা হলো, কওয়ালা করা হলো। এটার একটা নিয়ম আছে, আমরা নিয়মে যাব না, জাস্ট এরকম হয় আর কি, কিছু শব্দ এরকম আছে। কওয়ালা কষ্ট করে, এই জন্য সহজ করে কি করা হলো, কওয়ালা। বাইয়া, বিক্রয় করা, বাইউন, আমরা জানি আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ বেচা কেনা হালাল করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ওয়া হাররামার রিবা, রিবা সুদকে হারাম করেছেন। এখানে বাইয়া, তো এটাকে সহজ করে পড়ার জন্য করা হলো কি বা, ইয়াকে আলিফ বানাই ফেললো, বা, এটা সহজ বলতে। এরপর রমা, ইয়া, নিক্ষেপ করা। আমরা ওই যে হাজরে আসওয়াদে আপনার ইয়েতে জামরাতে পাথর নিক্ষেপ করা হয় শয়তানকে, সেখানে রমিউন শব্দ ব্যবহার হয়েছে, রমা। তো এই যে রমা, ইয়া মানে সে নিক্ষেপ করলো, ওই ফাআলা ওজনে, কিন্তু এটাকে সহজ করার জন্য এটাকে ইয়ার উচ্চারণটাকে আলিফ করা হলো, রমা, রমা। এই 3টা হরফ ওয়াও, আলিফ, এই 3টাকে বলা হয় রুগ্ন হরফ বা হরফে ইল্লত। এই 3টার নাম কি? হরফে ইল্লত বা রুগ্ন হরফ। তো এইগুলোর ব্যবহারটা একটু ভিন্ন হয়। আমরা এখানে কিছু নমুনা দিয়ে দিয়েছি, আপনি এই নমুনাগুলো মাথায় রাখলে আশা করি আর প্রশ্ন তৈরি হবে না। এটা বলে রাখার অর্থ কি, আপনারা তখন বলবো এটা এরকম হলো কেন, এটা হলো কারণটা বলে দিলাম। এটা যেমন কাউলুন মানে হলো বলা, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, বলো যে তিনি আল্লাহ এক, বলো। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এইভাবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব জায়গায় ক্বালা, কুল, এগুলো শব্দগুলো ব্যবহার আছে, প্রচুর ব্যবহৃত শব্দ। তো সুতরাং এটা একটা এই হরফে ইল্লত যুক্ত শব্দ, হরফে ইল্লত যুক্ত ফি'ল। তাহলে ক্বালা ফি'ল মাদি, ফি'ল মুদারি কি হবে, ইয়াকুল। ঠিক আছে, একটু চেঞ্জ হয়েছে দেখেন। এরপরে আমরটা হলো কুল, এখানে মানে শব্দ কমাই দেওয়া হয়েছে, মানে হরফটা বর্ণ কমাই দেওয়া হয়েছে, কুল। এরপরে হলো লা তাকুল, লা তাকুল, এখানে বর্ণ কম, দেখেন এখানে 3টা, লা তাকুল। এর ক্বাইল, এটা ঠিক আছে, এটা হুরুপে আছে। তাহলে সহজ করে পড়ার জন্য এই হরফে ইল্লত যুক্তগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে। এগুলো আপনার বানানোর দরকার নেই, তো বানানোই আছে, আপনারা শুধু জেনে রাখবেন যে এরকম, এই কারণে ছোট হয়ে গেল, এটা সহজ করার জন্য। এরপর একই রকম আরেকটা শব্দ এখানে দিয়ে দিচ্ছি, এটা বানাবেন আপনারা। যেমন কমা মানে দাঁড়ানো, এখান থেকে দণ্ডায়মান হওয়া, কমা। তাহলে এটার মতো যদি হয় তাহলে কি হবে, ইয়াকুলু, ইয়াকুমু, ইয়াকুমু। এরপর আমর, কুল, আদেশ কি হবে, দাঁড়াও, কি হবে, কুম, কুম। শুরু এবং শেষ, কফ এবং মিম, মাঝখানেরটা থাকবে না, কফ এবং লাম থাকবে,
এখানে কফ এবং মিম থাকবে, কি হবে এখানে? কুম। এই যে এই জায়গায় কুম হবে, কুম। এই বাস, কুম মানে দাঁড়াও। এটার বহুবচন হলো কুমু, তোমরা দাঁড়াও। কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও। কানিতিন মানে বিনয়ের সাথে। আমরা দোয়া কুনুত পড়ি না, কুনুত মানে হলো বিনয়। দোয়া কুনুত, এই দোয়ার মধ্যে অনেক বিনয়ের কথা আছে আমরা যদি অর্থ বুঝি। এবং মজার বিষয় হলো আমরা সেটা একদিন আলোচনা করতে পারবো কিনা জানি না। দোয়া কুনুতের মধ্যে মানে যা শব্দ বেশিরভাগই আমাদের বাংলায় ব্যবহৃত হয়, মানে আমরা বাংলায় এগুলো জানি অর্থ, মানে একটু খেয়াল করলে দেখবেন যে সবগুলো দুই একটা বাদে সবগুলো শব্দ পরিচিত। তো এই কুনুত মানে হলো বিনয়। তো দোয়া কুনুত এখান থেকে কানিতিন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন। কুমু মানে তোমরা দাঁড়াও, লিল্লাহ আল্লাহর জন্য, কানিতিন মানে বিনয়ের সাথে। আচ্ছা, এখান থেকে কুম মানে তুমি দাঁড়াও, লা তাকুম কায়িমুন। আচ্ছা, এরপরে হলো বাইউন মানে বেচা কেনা করা, বাআ ইয়াবিউ, ইয়াবিউ, হ্যাঁ, বেচা কেনা করছে, করবে। বে'আ, বে'আ এখানে দেখেন হলো কুম পেশ দিয়ে, আর এখানে হলো জের দিয়ে, বে'আ বিক্রয় করো, লা তাবে বিক্রি করো না, বা'আ বিক্রেতা, বা'আ মানে বিক্রয়কারী, বিক্রেতা। আচ্ছা, এরপরে হলো যা আসা, এটা আর এটা একই রকম, এই জন্য এটা ফাঁকা রেখেছি। দেখেন যা ইয়াজিউ, ইয়াবিউ, ইয়াজিউ, বে'আ, তাহলে এখানে হবে জি, ঠিক আছে, বে'আ জি, লা তাবে লা তাজি, যা ইন যা, এটা দুই রকম পড়া যায়, দুই রকমই দিয়ে দিলাম আর কি। এরপর হলো শাআ, ইচ্ছা করা, ঠিক আছে। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, এই যে শাআ ইয়াশাউ থেকে তাশাউ, তাশাউ মানে হলো আপনি চান, ইয়াশাউ মানে সে চায়, ইচ্ছা করে, ঠিক আছে। মা শা আল্লাহ, মা শা আল্লাহ আমরা বলি না, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, মা শা আল্লাহ, সবগুলো কোরআন মাজিদের শব্দ। শা মানে ইচ্ছা করলো, মা শা আল্লাহ যা আল্লাহ ইচ্ছা করেছেন, ইনশা আল্লাহ যদি আল্লাহ ইচ্ছা করেন। কেমন? ইয়াশা ও শা লা তাশা, এগুলো রূপগুলো দেয়া আছে। এরপরে মাশাই আমশি হাঁটা, এটার মতো করে আরেকটা দেয়া আছে রমা, এটা বানাবেন, খালি জায়গাটা আগের লাইন অনুযায়ী পূরণ করবেন। ওয়াজানা ইয়াজিনা ওজন করা, এটার মতো করে দুইটা দেয়া আছে, এটা পূরণ করবেন। ওয়াকাইয়াকি মানে পূরণ করা, রক্ষা করা, আর ওয়াফা মানে এটাও, এটার আদলে আপনারা এটা দেখলে আপনারা বুঝবেন, ওটার আদলে পরেরটা বানিয়ে নেবেন ইনশাআল্লাহ। তো সর্বশেষ কথা হলো অনুশীলন করতে হবে, পড়তে হবে। এখানে কিছু আয়াত আছে, দেখেন এই আয়াতগুলো থেকে কি করণীয়, এখান থেকে ফেলগুলো বের করে, ফেলগুলো বের করবেন, বাব এবং ফেলের প্রকার অনুযায়ী নির্দিষ্ট ঘরে রাখুন, সব করা আছে, শুধু ঘরে বসাবেন, ঠিক আছে। ফেলগুলো বের করবেন, দেখো যেমন এখানে ওমাই ইয়া আমাল, ইয়া আমাল মানে কাজ করা, আমিলা ইয়া আমালু, সামিআ ইয়াসমা কোন ঘরে পড়বে? এই যে সামিআ ইয়াসমা, এই যে ইয়া আমাল এই ঘরে চলে আসবে, সামিআ ইয়াসমা, আমিলা ইয়া আমালু। এরপরে আমরা পাবো ইয়াজলিমু, ইয়াজলিম মানে জুলুম করা, ইয়াজলিমু, যালামা ইয়াজলিমু, দরাবা ইয়াদরিবু, এটার সাথে মিলে গেল, এটার ফাইল মুদারে। আমরা শেষের দিক থেকে একটা নেই, ইয়াযকুরুনা, ইয়াযকুরুনা, এটা কোন ঘরে যাবে? যাকারা ইয়াযকুরু, নাসারা ইয়ানসুরু, ফাইল মুদারে। এখানে ইয়াযকুরুনা মূলত ছিল কি, ইয়াযকুরু থেকে বাকিগুলো আসছে, বহু বচন হওয়ার কারণে ইয়াযকুরুনা হয়েছে, এটা আপনারা জানেন, ঠিক আছে। নাসারা ইয়ানসুরু থেকে যাকারা ইয়াযকুরু। তাহলে এখানে অনুশীলনগুলো আপনারা, অনুশীলন এটা করার আগে বাকিগুলো সব ভালো করে পড়ে প্র্যাকটিস করবেন, তারপরে এখান থেকে এটা করলে দেখবেন সব পারতেছেন, নিজে নিজের পরীক্ষা, ইখতাবির নাফসাক মানে টেস্ট ইয়োরসেলফ, নিজেকে নিজে পরীক্ষা করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ এটা পেরে যাবেন। জি, আমরা মোটামুটি ক্লাসের শেষ পর্যায়ে জি আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আসসালামু আলাইকুম। তো আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি আশা করি প্রত্যেকেই বাসায় একটু সময় নিয়ে, যেহেতু আমাদের এক সপ্তাহ পর পর আমাদের ক্লাসগুলো হয়, বা আমরা দুই প্রান্তে, সপ্তাহের দুই প্রান্তে দুটি ক্লাস হয়, আমরা সময় পাই, এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বোচ্চ অনুশীলনের মাধ্যমে নিজেদের স্কিলটাকে স্ট্রং করবো আমরা ইনশাআল্লাহ, যাতে করে আমরা কোরআন মাজিদের অর্থ সহজেই বের করতে পারি, সহজে নিজেরাও শব্দ তৈরি করতে পারি, বাক্য বানাতে পারি, এবং কোরআন বোঝাটা আমাদের জন্য সহজ হয়। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে
সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।